কথা বলে কেন? বড় ছেলের জমি ছোট ছেলের নামে লিখে দিয়েছে, আমানতের খেয়ানত করেছে, এমন লোক আছে না নাই? আরো জোরে কান। নবীজি আবার 4 নম্বরে বলেন, ওয়াইজা কানা উমুরুকুম শিরারাকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। ভালো করে বুঝবা, তোমাদের মাঝে 4 শ্রেণীর লোক বসবাস করবে। যখন তোমরা দেখবা 4 শ্রেণীর লোক সমাজে মাতবাড়ি করতেছে, মনে করবা কিয়ামত বেশি দিন। কথা কয় না? 1 নম্বরে তোমরা যখন দেখবে মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে। কথা কয় না রে? তোমরা যখন দেখবে, কয় নাম্বার? 1 নম্বরে মনে করেন মুনাফিকের আলামত 3টা, আর একটা ধরেন 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বরে এমন একটা জামানা আসবে তোমাদের মাঝে উম্মত মূর্খ লোক মুরগি চুরি করছে, জিনাখোর অশিক্ষিত মূর্খ সমাজের নেতৃত্ব দেবে। তখন মনে করবা কোনো দোয়া কোনো ওয়াজ মাহফিলে কাজ হবে না। ওয়াজ মাহফিল প্রতিদিন হয়, মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। কথা বল না কেন? নবীজি আমার বলে 5 নম্বরে, কয় নম্বর মুখস্থ করতেছেন? 5 নম্বরে নবীজি বলেন, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, তোমরা দেখবা পুরুষের দাম থাকবে না, পুরুষে আয় করবে, ইনকাম করবে, আর ব্যাগ নিয়ে গরিপুর বাজারে নারীরা বাজার করবে। পুরুষেরা বিদেশ করবে, বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট থাকবে না, বাবার নামে অ্যাকাউন্ট থাকবে না, অ্যাকাউন্ট করবে লাইলি বেগমের নামে। 10 বছরে বিদেশ করে বাড়িতে এসে দেখে ঘরে লাইলিও নাই, ব্যাংকের টাকাও নাই। ঠিক কিনা জোরে কও? বন্ধু, নবীজি আমার বলেন, এমন একটা জামানা আসবে পুরুষের মূল্য কমে যাবে। দুধ বাজারে মহিলা, কাপড় বাজারে মহিলা, মাছ বাজারে মহিলা, ডাইনে মহিলা, বামে মহিলা, পিছনে মহিলা। ও মা, উপরে চাই দেই ছাদে আরো 3টা। কথা কয় না রে? ঠিক কিনা জোরে কও মুসলমান? সবাই ওয়াজ করে দাওয়াত পাইতে, আমি ওয়াজ করি জানে আমারে দাওয়াত না দেয়, কারণ আমার দাওয়াতের অভাব নাই। দাওয়াতের মালিক একমাত্র কে? হক কথা বলবো। আসাকিতুন আসাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। যে হুজুরে হক কথা জানিও মাইরের ডরে, জেলের ডরে, নেতৃত্বের ডরে ইমামতি চলে যাবে, মানুষের দাওয়াত দেবে না, এইগুলো ভয় করে হক কথা গোপন করবে। নবীজি বলেন, কিয়ামতের মাঠে বুবা শয়তান হিসেবে উঠবে, আর আগুনের কাছি দিয়ে জিহ্বা আমার আল্লাহ কেটে দেবে। ঠিক কিনা? বন্ধু, গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। নবীজি আমার বলেন 5 নম্বর। 6 নম্বরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, শতকরায় 80টা ঘরে জিনা শুরু হবে, আর যে জিনা করে ধরা খাবে ওই লোকটাই সমাজের নেতৃত্ব দেবে। কথা কয় না? ঠিক কিনা? এমন চলছে কিনা? আপনাদের দাউদ কান্দি নেই, আমি যশোরের কথা বলতেছি। আমি আনের কথা কয়ে ফেস লাগাইতাম না, এমনও ভাত খাইছি না। বন্ধ, গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আমার নবীজি বলেন, এমন একটা জামানা আসবে তোমাদের দিকে উম্মত জান্নাতের কথা ভুলে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন মানুষ 2 ভাগে বিভক্ত হবে। জোরে বলেন, কয় ভাগে? 2 ভাগে। আরো জোরে। 2 ভাগে। এই হাদিসটা শেষ করে নি। 6 নম্বর। 7 নম্বরে নবীজি আমার ডাক দিয়ে বলেন, এমন একটা জামানা আসবে ধনী ব্যক্তিরা যাকাত ভুলে যাবে, সুদে টাকা লাগাবে। বাংলাদেশের দাউদ কান্দি একজনও সুদ খায় না। কি আপনার কথা কেন কি রইল? কথা বলো। দাউদ কান্দি একজনও সুদ খায় না। দাউদ কান্দি কোনো ঘুষও নাই। কথা কেন কেন? রমজান মাসে একজন তফসিল অফিসে 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে গেছে। যাওয়ার পরে যিনি ঘুষ খায় ওনার দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে।
ধমক দিয়ে কয় বেয়াদব জানোস আমি নামাজি রোজাদার, তুই আমার কাছে ঘুষ নিয়ে আইছ, টেবিলের তলে রেখে যা, মাগরিবের পরে নেব। কথা কয় না কখন নিব, কখন কখন কখন? আপনাদের কাছে জানতে চাই, মাগরিবের পরে ইফতারের পরে ঘুষের টাকা 1 লক্ষ টাকা নিলে কি সব হইব? না, এটা ঘুষও। তাই কারণ কি? রোজারে সম্মান করছে।